হ্যালো গাইজ, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটি সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি, দই পটল। তো এই দই পটল কীভাবে রান্না করবেন চলুন দেখে নিই। এই দই পটল খেতে অসাধারণ স্বাদ। বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এখানে আমি পটলগুলো হালকা ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে একটু বাঁকা করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কয়েকটা আলু। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, তো আমি কয়েকটা আলু দিয়ে নিয়েছি। আর আপনাদের বাড়িতে তো প্রতিনিয়ত পটল থাকেই, তো একবার এই দই পটল রান্না করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তো এখানে আমি 250 টক দই নিয়েছি। এই দইগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর টক দই। চামচ দিয়ে এভাবে একটু ভালোভাবে হালকা হালকা করে ঘুরিয়ে ম্যাশ করে নেবেন, যেন কোনো গুটি গুটি ভাব না থাকে। তো দেখে নিন, এভাবে একটু ভালো করে ম্যাশ করে নেবেন। আর এই দই পটল রান্নার জন্য কি কি দরকার, তেমন কিছু লাগে না। আপনাদের বাড়িতে এগুলো প্রতিনিয়ত থাকে, আপনারা একবার দেখে নিন। পেঁয়াজ আমি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েকটা রসুন দানা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি টমেটো, একটা টমেটো নিয়েছি। এরপরে আমি তেল দিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়ে আমি তেলের মধ্যে পটলটাকে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেবেন। এই পটলে কোনো হলুদ বা কোনো কিছু দিতে হবে না, নর্মালি ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এভাবে পুরোটা পটলগুলো ছিলবেন না, এভাবে হালকা হালকা ছিলে নিয়ে এভাবে পটলগুলো ভেজে নেবেন। বারবার উল্টো পাল্টে একটু ভালো করে পটলটাকে ভেজে নিতে হবে। এই পটল দই খেতে অসাধারণ স্বাদ। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পটলটাকে তুলে নিচ্ছি। এবার আমি আলুটাকেও একইভাবে ভালো করে ভেজে নেব। এভাবে আলুগুলো সুন্দর করে পিস করে নেবেন। নিয়ে ভালোভাবে ভেজে নেবেন, কিন্তু আলুতে একটু সামান্য নুন দিয়ে নেবেন, এতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। আর সামান্য একটু হলুদ দিয়ে নেবেন, দেওয়ার পরে এভাবে আলুটাকে ভালো করে ভেজে নেবেন। আলুটা ভাজার সময় আঁচটা লো মিডিয়ামে রাখবেন, যাতে আলুটা মোটামুটি ভাজার সময় একটু সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নেব। আলু আর পটলটা একসঙ্গে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ স্বাদ। তো এর মধ্যে আমি কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দেওয়ার পর তেল দিয়েছি। তেল দেওয়ার পর পেঁয়াজ কোচানোগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখানে আমি 4টা মতো শুকনো লঙ্কা নিয়েছি, আপনারা যেরকম রান্না করবেন সেই রকম পরিমাণ মতো একটু দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিয়ে দিচ্ছি সঙ্গে 2টো এলাচ, 3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটো কোচানো। এরপর সামান্য নুন দিয়ে
এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে এরপরে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু আবারও ভালোভাবে কষিয়ে নেব। এরপর দইটা ম্যাশ করা হয়ে গেলে ওতে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি কষানো দইটা দিয়ে দেবো কড়ার মধ্যে, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এখনই চলে আসছে। এই দই পটল খেতে খুবই ভালো লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এখন দেখুন এই দইটা থেকে অনেকটা জল ছেড়ে দিচ্ছে, তো এখন আমি পটল আর আলুটা দইয়ের মধ্যে ঢেলে দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটা জল ছেড়ে দিয়েছে, আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। এখন এই জলেই সেদ্ধ হয়ে যাবে, আপনারা একটু ঢাকা দিয়ে নেবেন। আমি ঢাকনাটা তুলে এখন দেখাচ্ছি, দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। এখন আমি এটাকে আবারও ভালো করে 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে দেবেন, বেশি একটা জল দেবেন না, পরিমাণ মতো দিয়ে দেবেন। মোটামুটি গ্রেভি রাখবেন, খেতে খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এবং একটা অসাধারণ কালারও চলে এসেছে। তো আমি খুব ক্যামেরাটা একটু ঘোলা হয়ে যাচ্ছে ওই সময়ে, যাই হোক আমি পাশ থেকে দেখাতে চেষ্টা করেছিলাম, ওই জন্য এরকম হয়েছে। তো বন্ধুরা দেখুন এখন খুব সুন্দর হয়েছে, জলটা ফুটে ওঠার পর আমি নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, এটা খেতে অসাধারণ স্বাদ হয়েছে। আপনারা একবার বাড়িতে বানালে অবশ্যই বুঝতে পারবেন। এটি আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন এবং রুটির সঙ্গেও খেতে পারেন। বন্ধুরা ভালো লাগলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন।